রক্ত দিলেই হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি। রক্তদান সেবা ধর্মের অঙ্গ। রক্তদানের মধ্য দিয়ে শুধু অপরের জীবন রক্ষিত হয় না, নিজেও সুস্থ ও দীর্ঘায়ের অধিকারী হওয়া যায়। রক্তের কোনো জাত ধর্ম নেই, হিন্দু মুসলমান ভেদ নেই, সাম্প্রদায়িকতা নেই, সব রক্তের রঙই লাল। তাই রক্তদানের ভেতর দিয়ে আমাদের ভিতর এক অসাধারণ মানবৈক্য গড়ে ওঠে, স্থাপিত হয় এক আত্মীয়তা। এই বিশেষ ঐক্যটিও উপেক্ষণীয় নয়। মনুষ্যত্বের অবক্ষয়ের এই যুগে রক্তদানের এই মহান ব্রতকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচালনায় 7ই ডিসেম্বর 2025 রবিবার পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার আঁচুড়ি অঞ্চলের বাদুলারা গ্রামে স্বেচ্ছায় রক্তদান শিবির খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল। বাঁকুড়া থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। আচ্ছা, আপনার নাম? তারিক হোসেন খান। আচ্ছা, আপনি এই অঞ্চলের প্রধান? হ্যাঁ, আমি অঞ্চলের প্রধান। আচ্ছা, কেমন লাগলো আমাদের সংগঠনের প্রোগ্রাম? লাগলো বলতে মানে অ্যামেজিং, খুব ভালো লাগলো এখানে এসে। এবং এখানে এসে যে আমরা যে ব্লাড দিয়ে যে এখানে আরও অংশগ্রহণ করলাম, তার জন্য সত্যি খুবই ভালো। এস হিউম্যান রাইটসকে আমার তরফ থেকে অশেষ ধন্যবাদ, এত সুন্দর একটা মহৎ উদ্দেশ্য পালন করার জন্য। যে জায়গায় এক বোতল ব্লাড পাওয়াটা একটু কষ্টকর ব্যাপার, সেখানে এরা এত বড় একটা ক্যাম্প করে এতগুলো ব্লাড একটু কম সময়ের মধ্যে যে এরা অ্যারেঞ্জ করলো, এটা মানে কি বলবো, এটা অভিবাদন না জানিয়ে আমরা থাকতে পারবো না। এবং আমি অশেষ ধন্যবাদ জানাবো আমার অঞ্চলের তরফ থেকে, যেভাবে এস হিউম্যান রাইটস ব্লাড ক্যাম্প করলো, আগামী দিনের জন্য তারা আরও বেশি করে ব্লাড ক্যাম্প করে। এবং তাদের সম্বন্ধে আমি জানি মোটামুটি, কেন এই ক্যাম্পে এই সঙ্গে আমার অনেক বন্ধু, অনেকে পরিচিত আছে, যুক্ত আছে। এবং আমি তাদের সঙ্গে আজ সঙ্গ দিতে পেরে এবং এখানে এসে ব্লাড দিতে পেরে এবং এই গ্রুপে এই এস হিউম্যান রাইটসের সঙ্গে যে সময়টা অতিবাহিত করতে পারলাম, তার সাকসেস মানে ধন্যবাদ জানাবো এস হিউম্যান রাইটসকে, যিনিও ব্লাড দিয়েছেন। ব্লাড দেওয়ার পর এখানে একটু রেস্ট নিচ্ছেন। এবং ওনাকে দুটো কথা বলার জন্য আমি বলবো যে সত্যি এই যে আজ মহতি উদ্দেশ্যটা যে এত সুন্দর সাধিত হলো, আপনার কেমন লাগলো? খুবই ভালো লেগেছে। এই বাদুল লড়াতে আমরাকে আগের থেকেই বলেছিল যে ব্লাড দিতে হবে। আমাদের খুবই পরিচিত, আমাদেরই বন্ধুর মতো। আর রাজীব বলি ওকে আমরা। ওর সাথে এর আগেও দেখা হয়েছে, বা আজকে সকালেও বলেছে যে ব্লাড ব্যাংকে সকাল থেকে থাকতে হবে। আমরা উপস্থিত ছিলাম এবং নিজেরাই স্বেচ্ছায় সব ব্লাড দিছি। ঠিক আছে, এটা দিয়ে আমি খুবই আনন্দিত এদের কাজে আর কি। আমরা প্রধানবাবু, আপনি তো ব্লাড দিলেন, এখন আশা করব কেমন লাগছে আপনার? দারুণ অনুভূতি। আচ্ছা, মানে বলে প্রকাশ করা যাবে না। সামান্য একটু রক্ত দিয়ে যে মানুষের পাশে এইভাবে দাঁড়ানো যায়, মানে সত্যি অভিভূত। এবং ধন্যবাদ জানাবো এস হিউম্যান রাইটসকে এবং বিশেষ করে রাজীবকে, আর তার সঙ্গে যে সকল ভাইরা আছে, দাদারা আছে, তাদের সকলকে, যে আগামী দিনে তোমরা আরও বেশি করে এই কাজ করো। আমরা সঙ্গে আছি, আগামী দিনেও থাকবো এবং তোমরা বেশি করে ভালো কাজ করে যাও। ধন্যবাদ। আচ্ছা, আমাদের সংগঠন তরফ থেকে আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আমার নাম হচ্ছে রাজীব সিট, আমি এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের স্টেট সেক্রেটারি। তো মাননীয় সঙ্গীতা চক্রবর্তী মহাশয়ার যে শিক্ষা, সেই শিক্ষায় আমরা আজকে পরিচালিত। আজকে আমরা দীর্ঘ অনেক বছর ধরেই ব্লাড ডোনেশন ক্যাম্প করে আসছি। আজকে ব্লাড ব্যাংকের অবস্থা খুব মারাত্মক অবস্থা খারাপ, যেখানে আমরা দাঁড়িয়েছি পূরণ করার জন্য। এখন আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প শেষ করে আমরা সংগঠনের সমস্ত কর্মী একত্রিত হয়েছি এখানে একটু ছবি তোলার জন্য। যাই হোক, আমাদের বাঁকুড়া জেলার সভাপতি নাজমুল হক, যিনি আমাদের সংগঠনের এই প্রথম দায়িত্ব নিয়েছেন, তো নবাগত যে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ওনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমার নাম নাজমুল হক, আমি এস হিউম্যান রাইটসের ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। এই নতুন আমি পদ পেলাম। ভালোই প্রোগ্রামটা হলো। ঠিক আছে, চেষ্টা করবো পরের বছর আবার এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য। ঠিক আছে, একটু পোস্ট করো। আমরা সকলের কাছে অনুরোধ করবো একটু কাছে যে রক্ত নিয়ে একটু মানুষের মধ্যে কী বলবো, ভয়, ভীতি, ভুল ধারণা আছে যে রক্ত দিলে শরীরে এই ক্ষতি হয়ে যায়, রক্ত দিলে এই ক্ষতি হয়ে যায়। কিন্তু রক্ত দিয়ে গেলে কোনো ক্ষতি হয় না।
রক্ত দিলে আপনাদের যে রক্ত দেবেন তার 21 দিনের মাথায় সব কিছু কিন্তু উপাদানগুলো আবার পুনরায় গঠিত হবে। তো আমি সকলকে আবেদন করব যে আপনারা ভয়ভীতি দূরে রেখে আপনারা রক্ত দিন। যেমন শরীরের মধ্যে যদি অ্যাক্সেস যদি মুখের মধ্যে থুতু আসলে থুতুটা যেমন আমরা ফেলি, তেমনি আমাদের শরীরে কিন্তু অ্যাক্সেস ব্লাডও হয়। যদি আমরা সেই রক্তটা যদি ঠিক সঠিক সময় অন্তত অ্যাটলিস্ট বছর 2 অন্তত দিই, তাহলে কি নতুন রক্ত গঠিত হবে। তো সকলের কাছে আমি আবেদন রাখবো যে রক্ত দিলে কারোর ক্ষতি হয় না, রক্ত দিলে কোনো প্রকারের কোনো রক্ত দিলে মানুষের শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, এবং এক বোতল রক্তের জন্য, এক বোতল রক্ত মানে খুব বেশি না, সামান্য, সেই রক্তটা দিলে একটা জীবন বাঁচে। যে জীবনটা বাঁচানোর একটা আনন্দ, সেই আনন্দটা যারা রক্ত দেয় তারা সকলেই জানে। তো আমি সকলকে অনুরোধ করবো আপনারা রক্ত দিন, আর যেসব মুমূর্ষু রোগী আছে আপনারা সেই সব মুমূর্ষু রোগীদেরকে রক্ত দিয়ে তাদের প্রাণটা বাঁচান। ধন্যবাদ।